কবর প্রতিদিন বলতে লাগে, এ দুনিয়া নর নারীরা, এই কবর কিন্তু বড় একা থাকার জায়গা, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু মাটির ঘর, তৈরি হয়ে আসো। এই কবর কিন্তু পোকামাকড়ের জায়গা, তৈরি হয়ে আসো। এই কবরে কিন্তু তোমার সাথে কেউ থাকবে না। এ যুবকেরা, তাই দুনিয়া জিন্দেগিতে কারবার ব্যবসা বাণিজ্য করতে হবে, সবটাই নবীর সুন্নাত অনুযায়ী করতে হবে। কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছে, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। ব্যবসা করবেন নবীকে ফলো করে, কারবার করবেন নবীকে ফলো করে, সংসার করবেন নবীকে ফলো করে, আত্মীয়তা করবেন নবীকে ফলো করে, বড়দেরকে সম্মান করবেন নবীকে ফলো করে, ছোটদেরকে স্নেহ করবেন নবীকে ফলো করে, নামাজ পড়বেন নবীকে ফলো করে, রোজা রাখবেন নবীকে ফলো করে, হজ করবেন নবীকে ফলো করে, যাকাত দেবেন নবীকে ফলো করে, কন্যার বিবাহ দেবেন নবীকে ফলো করে, মা বাপকে ভালোবাসবেন নবীকে ফলো করে, এতিমদেরকে ভালোবাসবেন নবীকে ফলো করে, রাজনীতি করবেন নবীকে ফলো করে, দেশকে ভালোবাসেন নবীকে ফলো করে। আপনার সমাজনীতি, অর্থনীতি, রাজনীতি, পরিবার নীতি, রাষ্ট্রনীতি, সব নীতিটাই একমাত্র মডেল হবে নবী, 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 নবী। এই কলেমা পড়া বিশ্বাসী ইমানদার ঘরের ছেলেরা, এর বাইরে গিয়ে কখনো আল্লাহ নবী পাওয়া যেতে পারে না। লাইফটা তোমাকে তৈরি করতে হবে, তোমার রাসূল যেভাবে তৈরি করতে বলেছে ওই কাজগুলোকে তোমাকে মেনে নিতে হবে। যে কোনো তোমার নবী মেনে নিতে বলেছে ওই কাজগুলোকে ছেড়ে দিতে হবে, যে কোনো তোমার নবী ছেড়ে দিতে বলেছে এর উল্টো গিয়ে যদি আশা করো নবী আমাদের জন্য রয়েছে, অবশ্যই বোকা হয়ে বসে আছো। কিয়ামতের দিনে কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ কিয়ামতটা এত কঠিন হবে যে দিনে বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, সবাই নফসি 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 করতে লাগবে। ওই দিনে আল্লাহ পাক বলবে, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আরশের বাঁ পাশে বেঁধে দাও। 70,000 জিঞ্জির দিয়ে আল্লাহ জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জির 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। এই যুবকরা গল্প বলছি না গো, আল্লাহর কোরআন, নবীর সুন্নাত, নবীর বাণী বলছি। কেননা নবী আমার জানিয়েছে, নবীকে আল্লাহ পাক জানিয়েছে, ওই সময় 70,000 জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে 70,000 করে ফেরেশতা ধরে রাখবে। জাহান্নামকে ধরে রাখতে পারবে না। জাহান্নাম লম্বা লম্বা জিভ বার করে গুনাহগার উম্মত উম্মতিরে ধরতে যাবে। গুনাহগার কারা? যারা রাসূলের হুকুমের বেখিলাফ চলে তারা, তাদেরকে ধরতে লাগবে। ওই সময়ে আল্লাহ নবী ছাড়া তোমার আমার কেউ সাহারা হবে না। সেই নবীকে ভালো করুন, সেই নবীকে ভালোবাসুন। আর সেই নবীকে ভালোবাসলে আল্লাহ খুশি হয়। কেননা নবী হলেন আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রাসূলকে যে যত ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। ভাইরা, নওজোয়ান তরুণেরা, জানি না আমাদের কি আল্লাহকে খুশি করার জন্য আমরা কতটা জিন্দেগিকে উৎসর্গ করতে পারবো। তবে মনে রাখবেন, এই জিন্দেগিতে যে যত বেশি আল্লাহ পাকের দাসত্ব করবে, আল্লাহ পাকের কাছে তার তত মাকাম বেশি। আমি হুজুরের ঘরের ছেলে, নবী বংশের ছেলে, অবশ্যই বংশ হওয়ার জন্য একটা ইজ্জত আছে। কিন্তু আমার থেকেও যদি এটা আম ঘরের ছেলে আল্লাহকে বেশি ভালোবাসে, আমার থেকে আল্লাহর কাছে তার ইজ্জত বেশি। এটা শরিয়ত ভাই, এটা শরিয়ত। কিন্তু হ্যাঁ, আবার আমরা যদি একটা আম ঘরের ছেলে যে ইবাদত করছে আমিও সেম করছি, কিন্তু তার থেকেও আমার ইজ্জতটা আল্লাহ বেশি করেছেন, একটু বেশি দেবেন। কেন? আমার একটা বংশ মর্যাদার গৌরব আছে রাসূলের সঙ্গে সম্পর্ক থাকার জন্য। কথা বুঝে আসছে? এটা সিস্টেম। অতএব আমি কে
ওটা না দেখে লাভ নেই, আমি কাকে খুশি করতে বসেছি ওটা দেখুন। আমি এখানে বসলে দুটো লোক বলবে, হ্যাঁ গা তুই ইমাম সাহেব ওখানে বসেছিলে কেন গা? আরে আমি ইমাম তো কি হয়েছে, আমি তো বসেছি আমার মালিককে খুশি করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আমাদের অস্তিত্ব কোনো কিছু ছিল না গো, সামান্য না পাক পানি আল্লাহ পাক যেটা বাপের শরীর থেকে মায়ের মেয়ে দিয়েছে, 120 দিন পরে মায়ের পেটের মধ্যে আমরা লড়ে উঠেছি, অর্থাৎ আল্লাহ আমাদের শরীরে জানটা দিয়ে দিয়েছে, অর্থাৎ 120 দিন ধরে আমাদের শরীর মায়ের পেটের মধ্যে আমাদের হাড় হাড্ডি রগ রিশা গোস্ত চামড়া সবকিছু তৈরি করা হয়ে গেছে। মানুষটা যখন তৈরি হয়ে গেছে, জানটা কিন্তু নাই। আমার আল্লাহ ওই যে রূহ তৈরি করেছিলেন, ওই রূহকে তখন তোমার আমার শরীরে ফুঁকে দেয়, ওই জানটা যখন আসে তখন তুমি আমি মায়ের পেটে লড়ে উঠি, তখন দুনিয়ার মায়েরা বড় আনন্দ খুশি হয়। সেই আল্লাহকে ভালোবাসে, তিনাকে ধরে, তিনাকে খুশি করার জন্য আজ আমরা এখানে জমায়েত হয়েছি। এখানে কে বড় লোক, কে গরিব, কে নেতা, কে মন্ত্রী, কে এমএলএ, কে প্রধান, কে ভিআইপি, ওসব কিচ্ছু না, আমরা সবাই আল্লাহর দাস দাসী, ঠিক না বেটি? তার খুশির জন্য কখনো কি নিজেকে দেখে চিন্তা করেছেন আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা ভালোবাসে? যদি আল্লাহ আমাকে আপনাকে চোখ না দিত, তাহলে দুনিয়া দেখতে পেতাম না, মা বাপকে দেখতে পেতাম না, স্ত্রী সন্তান বাচ্চাদেরকে দেখতে পেতাম না, স্বামী আত্মীয় স্বজনকে দেখতে পেতাম না, এই জমিনটা কেমন, আসমানটা কেমন, খাদ্যগুলো কেমন দেখতে পেতাম না। আল্লাহ মেহরবানি করে আমাকে আপনাকে দুটো চোখ দিয়েছে, বান্দা দুনিয়া জমিনে যা ভালো মন্দটা বুঝবি, এই চোখ দিয়ে বান্দারে মা বাপকে দেখবি। যদি কেউ মায়ার নজরে বাপ মাকে দেখি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোকে আমি একটা মকবুল কবুলিয়াতে হজের সবটা দান করব। 3.5 লক্ষ টাকা হজ করতে যাচ্ছে না, গ্যারান্টি নেই কবুল হয়েছে কি, কেউ বলতে পারবে? কিন্তু ঘরে মা বাপের মুখের দিকে দয়ার নজরে, করুণার নজরে, স্নেহ ভালোবাসার নজরে, ময়ার নজরে তাকালে 100% কবুল একটা হজের সওয়াব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ওই 3 লাখের থেকে 30,000 মা বাপকে দিতে পারি না, ওখানে 3 লাখ খরচ করি, কেন স্টাম্প দরকার, হাজি সাহেব কি, এখানে মাকে দিলে তার হাজি সাহেব হওয়া যাবে না। দুনিয়া দুনিয়া দুনিয়া, আরে দুনিয়ার জন্য নাম কমিয়ে কি লাভ? তুমি যদি মাকে দিতে, আমি বলছি না যে হজ বন্ধ করে দাও, ওটা বলছি নাউজুবিল্লাহ, কিন্তু তোমার মাকে আগে দেখতে হবে। মাকে যদি তুমি দিতে, দুনিয়ার কেউ হয়তো তোমায় হাজি সাহেব বলতো না, কিন্তু আমার আল্লাহ তোমার কপালে লিখে দিত যে এই বান্দাটার উপরে আমি রাজি হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা হাজি সার্টিফিকেটটা বড় না আল্লাহ রাজি হয়ে গেছে এটা বড়? আমি বলছি না যে হজ করবেন না, নাউজুবিল্লাহ, ভুল বুঝবেন না। আমি ওই সকল মানুষকে বলছি যারা মা বাপকে দিতে কিন্তু বোধ করে 3.5 খরচ করে হজ করতে